জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়ের সঙ্গে ৩ বছরের জন্য সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় দেশে একটি মিশন চালু হবে, যার লক্ষ্য হবে মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে সহায়তা প্রদান। তবে এই ঘোষণা আসার পর থেকেই সামাজিক মাধ্যমে এ নিয়ে দেখা গেছে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া। আগে থেকেই বিভিন্ন দল এবং রাজনৈতিক সংগঠন এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। এমনকি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এমন ঘোষণা আসার পর এতে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন সার্জিস আলম। এনসিপির এই নেতা বলেন, যেই কমিশন গাজার গণহত্যা, ধ্বংসযজ্ঞ বন্ধে কিছু করতে পারে না, ইরাককে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করতে পারেনি, সিরিয়াকে লিবিয়াকে রক্তপিপাসুদের থেকে কুনজর থেকে বাঁচাতে পারেনি, সেই কমিশন মধ্যপ্রাচ্যকে ধ্বংস হতে দিয়েছে, মুসলিমদেরকে টার্গেট করে জঙ্গি ট্যাগ দিয়েছে, পশ্চিমাদের সাম্রাজ্যবাদী উদ্দেশ্যকে সার্ভ করেছে, যে কমিশন পুরো পৃথিবী কিংবা মানবতার না হয়ে কয়েকটি দেশ, গুটি কয়েক ব্যক্তি কিংবা কিছু গোষ্ঠীর দালাল হিসেবে কাজ করেছে, সেই তথাকথিত মানবাধিকার কমিশন দিয়ে আমরা কি করব? যদিও জাতিসংঘ নিশ্চিত করেছে তারা বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক বাস্তবতা মেনে কাজ করবে। এছাড়া সরকার প্রয়োজনবোধে চুক্তি থেকে সরে আসার সার্বভৌম অধিকার সংরক্ষণ করে বলেও জানানো হয়েছে। তবে বিষয়টিকে নেতিবাচক হিসেবেই দেখছেন অনেকে।